ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সকলে ভালোই আছো। আমরা ফাইনাল অ্যাকাউন্ট শিখছিলাম। একদম ক্লাস 11টায় প্রথমে ব্যাকআপ দেবো। ক্লাস 11 সবকটা কনসেপ্ট শিখিয়ে দিয়েছি, কয়েকটা কোশ্চেনও করে নিয়েছি এবং বাড়িতে দুটো কাজ দিয়েছিলাম লাস্ট ভিডিও, কোশ্চেন নাম্বার 3 আর কোশ্চেন নাম্বার 6। আমি যদি তোমরা চেষ্টা করে দেখবে, আমি ক্লাসে ডিসকাস করে দেবো, আলোচনা করে দেবো ভালো করে। দেখো, তোমরা সকলেই জানো তোমাদের ট্রায়াল ব্যালেন্সে কোনো অসুবিধা নেই। তোমাদের ধাক্কা কোথায় লাগিয়েছে? অ্যাডজাস্টমেন্টে। বাট কিছু কিছু এখন যে ক্লাস বিকম লেভেলের, তোমাকে অ্যাডজাস্টমেন্টে ধাক্কা লাগবে আর ট্রায়াল ব্যালেন্সে ধাক্কা লাগবে। অর্থাৎ এখন থেকে যখন প্র্যাকটিস করো ভালো করে, তাহলে কি সবগুলো সহজ মনে হবে। কারণ তোমাকে সবসময় অনিশ্চিত পরিবেশের জন্য উপস্থিত থাকবে। কি পরিবেশ? আনসার্টেনিটি। অর্থাৎ ফিউচার যদি আনসার্টেনিটি হয়, তাহলে আমাদের তৈরি হতে হচ্ছে কার জন্য? আনসার্টেনিটির জন্য। আমরা আশা করব সহজ আসুক, সরল আসুক, দেখা কোশ্চেন আসুক, বাট তৈরি থাকবো কিছুর জন্য? কঠিনের জন্য। ক্লাস 12 বলেছিলাম, আজকেও বলছি। ঠিক আছে। তো ফাইনাল অ্যাকাউন্টে আমরা কিছু প্রসেস শিখেছিলাম, অ্যাডজাস্টমেন্ট কয়েকটা শিখেছিলাম, কয়েকটা অঙ্ক আমি নিজে বানিয়েছিলাম। তারপরে লাস্ট ক্লাসে আমরা একটা অঙ্ক করেছিলাম, সেটা হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 14। এই কোশ্চেনটা আমি ডিটেইলসে সলভ করেছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হবে না করতে হবে। আগে ছোটবেলায় বলতো বলতো কোশ্চেনে ক্লোজিং স্টক এত টাকা, ওইটা কি বলেছিল? এটা আমাদের ভাবতে হয়েছিল যে ক্লোজিং স্টকটা কত হবে। ঠিক বিকম লেভেলটা এরকমই, এখানে সব বলে দেবে না, কিছু কিছু লুকিয়ে রাখবে, সেগুলো আমাকে ভাবতে হবে। অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এ রিভিউয়ার, অ্যাজ এ অডিটর, আমাকে ভাবতে হবে এখানে কি হওয়া উচিত। অ্যাজ এ অ্যাকাউন্টিং এ তুমি, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, তোমাদের সবসময় মাথায় একটাই থাকবে, যাই আসুক না কেন ডেবিট আর ক্রেডিট সমান হওয়া উচিত, তাহলে তোমার অ্যাকাউন্টিং ঠিক হয়েছে। যদি ডেবিট ক্রেডিট সমান না আসে, অ্যাকাউন্টিং ভুল হয়েছে। এটা নিয়ম। বেস কি তোমার? ডেবিট আর ক্রেডিট সবসময় সমান হবে। এটা ডবল এন্ট্রি নিয়মের, মানে ডবল এন্ট্রি সিস্টেমের প্রথম বৈশিষ্ট্য, যে দুদিকটা সমান হবে। যত টাকা ক্রেডিটও থাকবে, তত টাকা ডেবিটে। যখনই কোনো নতুন অ্যাডজাস্টমেন্ট থাকবে, এই কথা সবসময় মনে রাখবে যে তোমাদেরকে এমন অ্যাডজাস্টমেন্ট করতে হবে যাতে ডেবিট আর ক্রেডিটটা সমান হয়, তাহলে দেখবে তোমার ফাইনাল অ্যাকাউন্টও সমান হবে, ফাইনাল অ্যাকাউন্টও মিলবে। বুঝতে পারলে? আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম, দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেনটা আমরা পড়া যায়। প্রথমে পড়ার নিয়ম বলেছিলাম কি, মানে কোশ্চেন ফাইনাল সলভ করবার সর্বপ্রথম নিয়ম তিনটে পার্টে করবে: রিড, পোস্টিং, ক্যালকুলেশন। রিড প্রথমে আমরা কি রিড করবো? ট্রায়াল ব্যালেন্স না অ্যাডজাস্টমেন্ট? আগে আমরা অ্যাডজাস্টমেন্ট রিড করবো। চলো তাহলে অ্যাডজাস্টমেন্ট প্রথমে রিড করা যায়। থ্যাংক ইউ সো মাচ কোশ্চেন ক্লোজিং স্টকটা ডাইরেক্ট দেওয়ার জন্য। ঠিক আছে। তারপর হচ্ছে পারচেজ। আমি তোমাদের কথা বলেছিলাম যখন ডেফিনেশন চ্যাপ্টার শেখাচ্ছিলাম, যে তোমাকে দু জায়গায় ঘোরাবে। একটা মেশিন ডেফিনেশন এমন গুলিয়ে দেবে বুঝতে পারবে না। সেকেন্ড, ক্লোজিং স্টক। এই দু জায়গায় নর্মালি ঘোরায়, বাট সেইটাই আমরা শেখানোর জন্য আগে থেকে চ্যাপ্টার শিখিয়ে এসেছি। এখন যদি তোমার রেফারেন্স বলি, তাহলে তুমি চ্যাপ্টারটা মানে রিলেট করতে পারবে যে আমরা এটা আমি শিখেছিলাম। তাই জন্য আমি গোটা চ্যাপ্টার আগে শিখিয়ে এসেছি। ঠিক আছে। তো সর্বপ্রথম আগে বলছে ক্লোজিং স্টক কত টাকা আছে? 50 টাকা। কি করতে হবে তোমরা আশা করি সকলেই জানো। এখানে দেখো বলছে পারচেজ মেশিন কবে পারচেজ করেছে? 1/10/2014। কত টাকা মেশিনটার দাম? 40,000 টাকা। এই মঙ্গলের মতো ছেলেকে অ্যাকাউন্টিং রেখে এই অবস্থা। রংলি ডেবিটেড ইন পারচেজ অ্যাকাউন্ট। মেশিন অ্যাকাউন্টে যাওয়ার কথা, পাঠিয়েছে কোথায়? পারচেজ অ্যাকাউন্ট। তাহলে পারচেজ বেশি হয়ে দেখানো আছে, পারচেজ কি করতে হবে? আমাকে কমাতে হবে। আর মেশিন কম দেখানো আছে, মেশিন কি করতে হবে? বাড়িয়ে দেখাতে হবে। বুঝতে পারছো? ক্যারি করতে পারছো কোথায় কি ইফেক্টটা হচ্ছে ব্রেনে? একটা লাইন পড়ার সঙ্গে সঙ্গে ভাববে ইফেক্টটা কোথায় পড়ছে। কারণ তো পারচেজ ভুল করেছে, তাহলে পারচেজ বেশি দেখিয়েছে। এ কি আর সায়েন্স যে এইটার এ প্লাস বি হোল স্কোয়ার, আই সব যেটা মানে এইচ টু ফর্মুলা, ওরকম সিম্পল কনসেপ্ট। একটা লোক ভুল করেছে, আর মানে মেশিনে বস্তায় না রেখে পারচেজে বস্তায় রেখেছে, তাহলে পারচেজ বস্তায় কমাতে হবে আর মেশিন বস্তায় রাখতে হবে। সিম্পল কনসেপ্ট। ঠিক আছে। বলছে ডেপ্রিসিয়েশন কত চার্জ করতে হবে? 15%। ঠিক আছে। বলছে অফিসের কিছু খরচা বাকি রেখেছে, আউটস্ট্যান্ডিং, এটা লাইবিলিটি, দায় আছে। এই টাকা কি বছরের মধ্যে পে করা হয়েছে? পে করা হয়নি বলে তো আছে, শোনা আছে। যদি পে করা আছে কেন থাকতো? তাহলে ক টাকা আছে বাকি, মানে বাকি আছে এখনো? 1,500 টাকা বাকি আছে। আমরা দেখাবো উপরে ক টাকা অ্যাকচুয়ালি দিয়েছে বছরের মধ্যে। বলছে গুডস, এটা সিওর মঙ্গলের দোকান। কত টাকার গুডস? 7,000 টাকা। বন্টন করে দিয়েছে মানুষকে ইউজ করার জন্য। দেখুন, ট্রাই করে দেখুন। কত টাকার? 7,000 টাকার গুড মানুষকে ট্রাই করতে দিয়ে দিয়েছে। ट्राई করে দেখুন, सैंपल पीस पहले इस्तेमाल करो, उसके बाद विश्वास करो। বলে ঠিক আছে, ট্রাই করে দেখি। সৈকত নিয়ে গেছিল, সৈকত মান দিয়ে সবই ঠিক আছে। অত ডিপ বলুনি, ঠিক আছে। শোনো, এবারে দেখো তাহলে এটা কি হয়, তাহলে এটা কোথা থেকে দিল? মঙ্গল কিনা থেকে দিয়েছে। আর ওটা তো বছরে আমার মানে ইনডাইরেক্ট এক্সপেন্সেস তো।
তাহলে তোমার ওখানে পারচেজ থেকে কি করবো আমরা মাইনাস করে দেবো, আর এদিকে আমার এক্সপেন্স বলে দেখিয়ে দেবো। তাহলে একদিকে যেমন ডেবিট হয়ে গেল, একদিকে ক্রেডিট হয়ে গেল। পারচেজকে কমাতে গেলে কি করতে হবে, ক্রেডিট, আর খরচাকে বাড়াতে গেলে ডেবিট। সিম্পল কনসেপ্ট। লাস্ট বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেট, সন্দেহ আছে কত লোকের উপরে, 5% লোক। বাট এটাও বলেছে সানডেড আফটার রাইটিং অফ, এটা রিটেন হবে, রিটেন অফ ফার্দার ব্যাড ডেট, বছর পরে কত লোক মাস দিয়েছে কত টাকার, এটা বছরের মধ্যে জানতে পেরেছে, বছরের পরে জানতে পেরেছে, বছরের পরে জানতে পেরেছি। বাট এখানে আফটার কথাটা মানে ওইটা নয়, এখানে আফটার কথা ডেট, আমরা যে পিপিটিটা বানাবো ফার্দার ব্যাড ডেট মাইনাস করার পরে আমরা পিপিটিটা বানাবো। এখানেও বললো থ্যাংক ইউ কোশ্চেন বলে দিয়েছে, নাহলে আমরা এটাই করতাম। আমরা কি করি, প্রথমে ফার্দার ব্যাড ডেট মাইনাস করার পরে তো পিপিটি জাজ করি, এখানে কোশ্চেনে বলে দিয়েছে থ্যাংক ইউ কোশ্চেন। ক্লিয়ার? তাহলে অ্যাডজাস্টমেন্টে কোনো সমস্যা, এই কোশ্চেনটা কার হয়নি, হয়েছে তোমাদের? সৌভিক, তোমার তো জ্বর হয়নি, তুমি তো অন্য কাজে ব্যস্ত ছিলে আমি শুনলাম, পারতো না মরে মেজাজি। ঋষিতা সময় পাওনি? দু নম্বরটা চাপ, আমি তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম এবারে কি পড়বো, ট্রায়াল ব্যালেন্স পড়বো। ট্রায়াল ব্যালেন্সে এমন কিছু আইটেম আছে বুঝতে পারোনি, প্ল্যান্ট মেশিনারি দেওয়া আছে, ওপেনিং স্টক দেওয়া আছে, ডেটর্স দেওয়া আছে, ওয়েজেস দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে, রেন্ট দেওয়া আছে, এখানে আসছে মেন কাজ, ইনকাম ট্যাক্সও দেওয়া আছে। এ আবার কি, জীবনে প্রথমবার দেখছি, কে কে দেখছো জীবনে প্রথমবার? ইনকাম ট্যাক্স দেওয়া আছে। ইনকাম ট্যাক্সটা কার, মালিকের। মালিক ইনকাম করছে বলে ট্যাক্স দিচ্ছে, তার খরচা এখানে দেখিয়ে দিয়েছে। কি করতে হবে আমাকে, আমরা ড্রয়িংস করবো, কি করবো, ড্রয়িংস। ড্রয়িংস কোথায় যাই, ক্যাপিটাল থেকে মাইনাস, ঠিক আছে। এখানে এইটাই নতুন ছিল, আর তোমরা দেখতে পাচ্ছি না, এটা ড্রয়িংস লিখে দেবো, ড্রয়িং। তারপরে দেওয়া আছে পারচেজ, জানো কি করতে হবে পারচেজ, রিটার্ন ইনওয়ার্ড মানে সেল রিটার্ন, ব্যাড ডেট এটা বছরের মধ্যেখানে, মানে বছরের মধ্যে আমরা জানতে পারি এত টাকা পাবো না, ইন্স্যুরেন্স, অফিস এক্সপেন্সে 7,000 টাকা, কিছু কথা মনে পড়ছে যে কিছু বাকি ছিল, ক টাকা বাকি ছিল, 7,500 টাকা বাকি ছিল, টোটাল ক টাকা খরচা হবে বছরের, 18,500 টাকা, ঠিক আছে। 7,000 বাকি আছে, আর ওদিকে 1,500 বাকি ছিল, অ্যাড করবো, 7,500 হচ্ছে, মাত্র একটা শূন্যের জন্য ডিফারেন্স, ঠিক আছে। নেক্সট ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন ব্যাংক, কোনো সমস্যা নেই। ক্যাপিটাল, যে প্রথম সবসময় পড়ি, ক্রেডিটর কোনো অসুবিধা নেই, সেলস, রিটার্ন আউটওয়ার্ড মানে পার্চেজ রিটার্ন, পার্চেজ থেকে লেস করবো আমরা। প্রভিশন ফর ডাউটফুল ডেট কোন সাইডে দেওয়া আছে, ক্রেডিট সাইডে, কি করবো পিএল এর ক্রেডিটে বসিয়ে দেবো। আমি এখানে দেখিয়েছিলাম তোমাদের ছোটবেলায়, পিভিটি বলে একটা কনসেপ্ট, দেখো এই দেখো পিভিটি, এই দেখো ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, ডেবিট ব্যালেন্স হলে ডেবিট সাইডে বসে দেবো, ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিট সাইড। কোন দিকে কি ব্যালেন্স দেওয়া আছে, আমি বলছিলাম ক্রেডিট বেশি আসবে, ডেবিট আমি দেখি না এখন, ঠিক আছে। ক্লিয়ার এতটা পার্ট, আর কিছু শুরু করা যাক তাহলে, চলো। সর্বপ্রথম কি পোস্টিং করবো, ওপেনিং স্টক না অ্যাজ এ ট্রায়াল ব্যালেন্স, রিডিং কমপ্লিট আমাদের, ফার্স্ট পড়লাম ট্রায়াল ব্যালেন্স, সেকেন্ড পড়লাম, ফার্স্ট পড়লাম অ্যাডজাস্টমেন্ট, তারপরে পড়লাম ট্রায়াল ব্যালেন্স। যখন পোস্টিং এর বাড়ি আসবে কোনটা আসবো, আগে ট্রায়াল ব্যালেন্স তারপরে অ্যাডজাস্টমেন্ট, যেখানে অ্যাডজাস্টমেন্ট থাকবে সেটা কোথায় বসাবো, ইনওয়ার্ডে, যতক্ষণ অ্যাডজাস্টমেন্ট থাকবে সেই গ্যাপ রাখবো, বাকি সব আউটওয়ার্ডে। আর যদি বেশি অ্যাডজাস্টমেন্ট আছে ওয়ার্ক নোট করে নেবো, যেমন আমাদের এখানে পার্টিতে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, দুটো অ্যাডজাস্টমেন্ট আছে, সেই জন্য আমরা কি বানিয়ে নেবো, একটা ওয়ার্কিং নোট, ঠিক আছে। তো ভাই ভাইনো ভালো করে দেখো, সর্বপ্রথম আমরা কি বসাবো, ওপেনিং স্টক না মেশিন, চলে যাও মেশিনে, কোথায় বসে মেশিন, প্ল্যান্ট অ্যান্ড মেশিন। এখানে কটা ওয়ার্কিং নোট আছে, দুটো তো, প্রথমে পার্চেজ অ্যাড হবে, এটা আমরা ওয়ার্কিং নোটে করবো, এখানে জাস্ট লিখে দাও ওয়ার্কিং নোট, এর জন্য আমাদের ওয়ার্কিং নোট লাগবে। এটা লিখে দাও একটা ওয়ার্কিং নোট, ওয়ার্কিং নোট 1, এখানে আমরা ওয়ার্কিং নোট করবো, এখানে আমরা বেশি কাটাকুটি না করে ওয়ার্কিং নোটে লিখে দেবো, অ্যামাউন্টে কিছু লিখতে হবে না।
তারপরে কি করব, ওপেনিং স্টক কোথায় বসবে, ওপেনিং স্টক কোথায় বসবে, ট্রেডিং এ টু ওপেনিং স্টক, আমি একটু শর্ট ফর্ম ইউজ করবো, তোমরা কিন্তু ফুল ফর্ম ইউজ করবে, হ্যাঁ? 45,000। সানডে ডেটর্স কোথায় বসবে, ব্যালেন্স শিটে সানডে ডেটর্স, কত টাকা ডেটর্স, 50,000। এটা একটু বেশি গ্যাপ রাখবে, ফার্দার ভ্যালিডিটি আছে, পিভিডিও আছে। তারপরে কি দেওয়া আছে, ওয়েজেস 15,000, ওয়েজেস কোথায় বসবে, টু ওয়েজেস কত টাকা, 15,000, কিছু বাকি বাকি নেই তো। স্যালারি কোথায় বসবে, টিএলএ টু স্যালারি কত টাকা, 20,000, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, আউটডোরে পাঠিয়ে দেবো। রেন্ট কোথায় বসবে, টিএলএ রেন্ট 22,000। পারচেস কোথায় বসবে, ইনকাম ট্যাক্স, ও আচ্ছা ইনকাম ট্যাক্সের ড্রয়িংস হবে, ওটা লাস্টে করা হবে, ড্রয়িংস লাস্টে করা হবে, ঠিক আছে। পারচেস এখানে আমরা লিখবো ওয়ার্কিং নোট টু, হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কিং নোট টু। তারপরে হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড, সেলের সঙ্গে করে দেওয়া হবে, সেল রিটার্ন, এটা ওটা লাস্টে করা হবে, দাগ রেখে দাও, ভুলে যাওয়ার পরে। ব্যাড ডেট কোথায় বসবে, টিএলএ টু ব্যাড ডেট কত টাকা, ব্যাড ডেট 12,500, 12,500। তারপরে কি ইন্স্যুরেন্স, ও সরি আমি একটা মানুষ, ঠিক আছে। ইন্স্যুরেন্স কত টাকা, ইন্স্যুরেন্স 4,000। অফিস এক্সপেন্সেস এখানেই আসবে, টু, এতটা সবার কমপ্লিট, আগে এতটা কমপ্লিট করে নাও। অফিস এক্সপেন্সটা পিএলএ ডেবিট হবে, ওটা কিন্তু ইনওয়ার্ডে বসাবে, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট আছে, যার যার হয়নি এতটা করে নেওয়া হবে। এতটা পার্ট কমপ্লিট করো। নেক্সট তোমরা করো, আমি বাকিগুলো তোমরা পোস্টিং করো। এক্সপেন্স কোথায় বসবে, এক্সপেন্সেস ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, উপরে উপরে লিখে দাও, বাট দেড় মাসে 4 লাইন গ্যাপ রাখবে। দেড় মাস কি ওয়ার্কআউট করলে নাকি, ওয়ার্কআউট লিখুনি তো, তার 3 লাইন গ্যাপ রাখবে, কারণ ব্যাড ডেটা প্রবেশন বা ডাউট পড়লে মাইনাস করতে হবে।
সলভ করো নিজেরা, ইজিলি হয়ে যাবে কোশ্চেনটা। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই এটা সলভ করবে। অফিস এক্সপেন্স বলছে, অফিস এক্সপেন্সেস কত টাকা? অফিস এক্সপেন্স 7,000। অ্যাডজাস্টমেন্ট আছে ইনওয়ার্ডে লিখছে, হ্যাঁ। ক্যাশ ইন হ্যান্ড ক্যাশেট ব্যাংক কোথায় বসবে? ব্যালেন্স শিটে। ক্যাশ ইন হ্যান্ড, তার নিচে ক্যাশ অ্যাট ব্যাংক। কত টাকা ক্যাশ ইন হ্যান্ড ক্যাশেট ব্যাংক আছে? 45,000 আর 60,000। 45,000 আর 60,000। তারপরে কি আছে আর? ক্যাপিটাল কোথায় বসবে? ক্যাপিটাল কত? 5,70,000। সানডে ক্রেডিটর কত টাকা? সানডে ক্রেডিটর 36,000। তারপর কি সেলস? সেলস রিটার্ন আছে তো, তাহলে এটা ইনওয়ার্ডে লিখবো আমরা। তারপর প্রভিশন ফর রিটার্ন আউটওয়ার্ডটা আমরা লাস্টে করব, পারচেজ থেকে মাইনাস করে দেওয়া হবে। আর পিপিটিটা লিখে দাও, কোথায় বসবে? ক্রেডিট সাইডে। হ্যাঁ লিখে দাও, লিখে দাও, এখানেই লিখে দাও। আমি লাস্টে করতে আচ্ছা এখানেই করে দিই, লেস রিটার্ন ইনওয়ার্ড। কত টাকা রিটার্ন ইনওয়ার্ড ইনওয়ার্ড ছিল? 15,000 টাকা। কমপ্লিট হয়ে গেল। 15,000 টাকা এখানে মাইনাস করে দাও। এটা আউটডেটে পাঠিয়ে দেবো লাস্টে। আর পিপিডি কত ছিল? ওল্ড পিপিডি কত টাকা? ওল্ড পিপিডি 2,000। ঠিক আছে, তাহলে আমাদের পুরো ট্রায়াল ব্যালেন্স কমপ্লিট। এবারে কোথায় আসবো? অ্যাডজাস্টমেন্টে। ফার্স্ট ক্লোজিং স্টক কোথায় বসবে? ট্রেডিং এর ক্রেডিট সাইডে বাই ক্লোজিং স্টক। কত টাকা? 50,000। আশা করি সবার এতটা কমপ্লিট তো সবার। আর কোথায় বসে ক্লোজিং স্টকটা? ব্যালেন্স শিটের অ্যাসেট না লাইবিলিটি? 50,000 টাকা। ক্লিয়ার আদার পার্ট? প্রথম অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। সেকেন্ড মেশিন, এই অ্যাডজাস্টমেন্ট আমার করবে। ওয়ার্কিং নোট ওয়ানটা তাহলে কি ছিল আমাদের? মেশিনের ব্যাপার, তাই তো? দেখো ওয়ার্কিং নোট ওয়ান, ওয়ার্কিংটা আমার সাথে করে নাও, হ্যাঁ। ওয়ার্কিং নোট ওয়ান, 1 নম্বর কি ছিল? আমি বলেছিলাম যখনই কোনো ওয়ার্কিং করবে হেডিং যেন থাকে। হেডিংটা কি হবে? ক্যালকুলেশন অফ depreciation and closing book value of plant and machinery। হেডিং যেন থাকে, হ্যাঁ। ঠিক আছে, মেশিন ওয়ান ওপেনিং, ওপেনিং কত আছে? মেশিন ওয়ান, যেটা আমার পুরানো মেশিন ছিল। কোথায় গো মেশিন? চল 4 লাখ, 4 লাখ টাকা পুরানো মেশিনের। লেস কি হবে? লেস ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 15%, মানে 15%। সেম ওয়ার্কিং নোট আমি ডেফিনেশন চ্যাপ্টারে শিখিয়েছি। 4 লাখ ইন্টু 15%, 60,000 টাকা। 60,000। 60,000 দিকে চলে যাবে তো?
60,000 দিকে পাঠাতে হবে, এদিকে লিখে রাখো। আচ্ছা 60,000 লিখেই রাখো। 60,000 মাইনাস করলে কত হবে? 3,40,000। এটা মেশিন 1 এর ক্লোজিং, হ্যাঁ এটা ক্লোজিং লিখছি, ঠিক আছে। মেশিন 2 কবে কিনেছে মেশিন 2টা? তাহলে এখানে কি কস্ট লিখবো না ওপেনিং লিখবো? কস্ট। ডেট কবে দেবো? ডেট 1/10, 1/10/2024। 14 লেগেছে। কত টাকা? 40,000 টাকা মেশিনটা নিয়েছিল। লেস ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? কত মাসের জন্য? আমাদের বছর কবে শেষ হচ্ছে? মার্চে তো। হ্যাঁ মার্চে শেষ হচ্ছে, তাহলে তোমার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস। 6/12। 40,000 ইন্টু 15% ইন্টু 6/12 কত হচ্ছে? 40,000 ইন্টু 15% ইন্টু 6/12, 3,000 টাকা। কত আসলো তাহলে? 37,000। এবারে লেখো এখানটায়, দেয়ার ফোর ক্লোজিং সমান 3,40,000 প্লাস 37,000 ইকুয়াল টু কত হবে? 3,77,000। ওদিকে এখানে বসতে পারবো, ঠিক আছে। 3,77,000 ক্লিয়ার। রেজাল্টের দিকে চেপে দাও, অনেক জন্য 3,77,000 হয়েছে। টোটাল ডেপ্রিসিয়েশন কত? উপরে তোমার 60,000 আর নিচে তোমার 3,000, 63,000। ক্লিয়ার। এরকম ওয়ার্কআউটটা করতে হবে কারণ এটা ক্লাস বিকম চলছে, ঠিক আছে। পোস্টিং করে দিই, কত হবে ডেপ্রিসিয়েশন এখানে? মেশিনের ভ্যালু কত লিখবো আমি? 3,77,000। 77 তো, ঠিক আছে। আমি যেন 700 শুনুন, দেখ 77,000। আর এখানে পিএল এ ডেবিট কত পাঠাবো? পিএল এ কত পাঠাবো? টু ডেপ্রিসিয়েশন লিখবো না ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি 60। আর যেমন একটা জায়গা দিতে ভুলে গেছি, একটা জায়গা রাখতে হবে, ওখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে একটা, সরি। কি লিখবো? ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি 63,000। ডান হলো। আর এর সঙ্গে আরেকটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, পারচেজটাকে। ওয়ার্কিং নোট 2, ওয়ার্কিং নোট 2 ক্যালকুলেশন অফ নেট পারচেজ, ঠিক আছে। পারচেজ অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স কত টাকা আছে? পারচেজ পারচেজ কত টাকা দেওয়া আছে? বলার থেকে আবার দেখে নি, কি বলো কত দেওয়া আছে পারচেজ? হোয়ার ইজ পারচেজ? 1,80,000। আর রিটার্ন কত আছে? রিটার্ন 30,000, তাই তো। আর ফ্রি স্যাম্পেল 7,000। কত কি দিয়েছিল বুঝতে পেরেছো? ট্রায়াল ব্যালেন্স কত বললে? ট্রায়াল ব্যালেন্স কত? 1,80,000। এটা পারচেজ দেওয়া আছে। ভুল রেকর্ডিং কত করেছো? রং রেকর্ডিং। হ্যাঁ মেশিনটা তো ঢুকে দিয়েছিলে তো, এটার মধ্যে আছে তো। তাহলে প্রথমে লেস
wrongly debited, কত ডেবিটেড? 40,000। আর কি লেস হবে? রিটার্ন আউটওয়ার্ড না ইনওয়ার্ড? আউটওয়ার্ড রিটার্ন কত টাকা? 30। আর কি লেস হবে? ফ্রি স্যাম্পলস, অ্যাডভার্টাইজমেন্ট বলে এটাকে, ঠিক আছে? কত টাকা? কে নিয়ে গেছিল? ওই কত? 7,000 টাকার? বাহ। এটা মাইনাস করো তাহলে, 40,000 মাইনাস 30,000 মাইনাস 7,000। এতটা কাজ কমপ্লিট, কত আছে তাহলে? 1,03,000। এর নাম কি? নেট পারচেজ। क्लियर है तेरा बात? ভিডিওগুলো দেখেছিলে? পাঠিয়েছিলাম। ऐसे कैसे चलेगा भाई? চলো তাহলে কোথায় কোথায় বসাবো? প্রথমে পারচেজটা বসিয়ে দেবো, কত হবে? 1,03,000। আর কোথায় কি বসাবো? পিএল এ কি বসাবো? পিএল এ টু স্যাম্পল, কত টাকা স্যাম্পল? তুমি এটা অ্যাডভার্টাইজমেন্ট লেখো, স্যাম্পল লিখো না, অ্যাডভার্টাইজমেন্ট লেখো। কত টাকা অ্যাডভার্টাইজমেন্ট? 7,000। 22 টু সৈকত। নেক্সট আর কিছু করবো কি? আমি কি মেশিনে এই এন্ট্রি, শোনো, এটা ক্লোজিং টাইম মাইনাস হয়ে গেল, এটা অলরেডি মেশিনে অ্যাড করে দিয়েছে এখানে, তাহলে ওখানে কিছু করার দরকার নেই। আর এটা ফ্রি স্যাম্পল পিএল লিখে দিলাম। আর কিছু কাজ নেই তো? দেখো বাবা, হ্যাঁ কিসে? হ্যাঁ ওটা দেখিয়ে দিলাম, সেল থেকে মাইনাস করলাম। না ওখানে দেখাবো না, নিচে দেখিয়ে দিলাম তো। যেহেতু নিচে আমি ওয়ার্কআউট করেছি, উপরে আর করার দরকার নেই, ঠিক আছে? তাহলে মেশিনটা আমাদের কমপ্লিট। এবারে করবে আউটস্ট্যান্ডিং অফিস এক্সপেন্সেস। এখানে লিখে দেবো অ্যাড আউটস্ট্যান্ডিং অফিস এক্সপেন্সেস। কত টাকা? মাত্র 1,500 টাকা। কোথায় চলে যাবে টাকাটা? লাইব্রেরি তো। আউটস্ট্যান্ডিং অফিস এক্সপেন্সেস, বুঝতে পারছো? লেবারদের টাকা বাকি রেখেছে, এমপ্লয়ীদের কত টাকা? 1,500 টাকা। ডান। ফ্রি স্যাম্পল করে দিয়েছি। এবারে জাস্ট একটা বানাতে হবে, কি? ফার্দার বার্থডেট মাইনাস করো, পিপিটি ক্রিয়েট করো। চলো, কত টাকা ফার্দার বার্থডেট? বাই 2,200 টাকা। তাহলে এখানে ওয়ার্কআউট করে দেখাচ্ছি, এখানে দেখে দিচ্ছি লেস বাবা ফার্দার বার্থডেট কত টাকা? 2,200 মাইনাস করে দাও, এখানেই করে দাও। 50,000 মাইনাস 2,200, 47,800 লেস প্রভিশন ফর ডাউটফুল ডেট, কত পার্সেন্ট? ইন্টু 5%, 5%, কত আসছে? 2,390। এটা কত চলে যাবে? পিএলএ কি বলে লিখবো? টু ফার্দার ব্যাড ডেট কত টাকা? 2,200। আর টু পিবিডিডি কত? 2,390। ক্লিয়ার এতটা পার্ট? তাহলে কি আমরা পুরো ট্রায়াল ব্যালেন্স পোস্টিং করে দিয়েছি, সব অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি? জাস্ট এবারে হাতের ম্যাজিক দেখাবো, ক্যালকুলেশন পার্ট। তার আগে যত ইনওয়ার্ডে সব করে পাঠাবো আউটওয়ার্ডে। ট্রায়াল ব্যালেন্সে 2,400, 2,40,000 মাইনাস 15,000। সেলটা পাঠিয়ে দেওয়া আগে, কত আছে সেল? 2,25,000, ঠিক আছে? পিএল এর ইনওয়ার্ডে কি আছে? অফিস এক্সপেন্সেস, আউটওয়ার্ডে পাঠিয়ে দাও, তাহলে কত হবে? 8,500। ব্যালেন্স শিটে ইনওয়ার্ডে কি আছে? ডেপ্রিসিয়েশন, ওই ডেটসটা 47,800 মাইনাস
মাইনাস 2390 টাকা, আসছে 45,410। ডান। হ্যাঁ 45,410, এটা ম্যাজিক দেখায় তাই তো। সর্বপ্রথম ট্যালি কি করবো আমরা, ট্রায়াল ব্যালেন্স না ট্রেডিং অ্যাকাউন্ট, সবাই ঘুমাচ্ছে মনে হচ্ছে। 25,000, 2,25,000 প্লাস 50,000, 2,00,000, 750, দুটো শূন্য, 2,75,000, টু গ্রস প্রফিট, সিডি না বিডি, মাইনাস 45,000 মাইনাস 15,000, ওই যে কিছু ছিল কি অ্যাডজাস্টমেন্ট ছিল না তো, 1,03,000, গ্রস প্রফিট আসছে 1,12,000, সাবাস। এটা চলে যাবে কোথায়, পিএল অ্যাকাউন্টে, বাই জিপি বিডি, $1,12,000। কোন সাইডটা বড় চেক করতে হবে, চেক করো। আই থিঙ্ক ডেবিট সাইডটা বড় কেন লাগছে, স্যালারি কত 2,000 ছিল না 20,000 ছিল, রেন্ট লস আসবে কোশ্চেনটা, ডেবিট বড় কত, 20,000, 22,000, 24, 22,000, 12,500, 4,000, 8,500, 63,000, 7,000, 2,200, 2,390, 1,41,590। মঙ্গলের মতো কারবার করলে আর কি হবে, লস হবে না। 7-8টার মাল মানুষকে দান করছে। মাইনাস কত, 12,500, এই সরি 1,12,000, আর মাইনাস 2,000, তাহলে বাই নেট লস 7,590 এসছে লস। এটা কি করবো, ক্যাপিটালে অ্যাড করে দেবো তাই তো, ও সব অ্যাক্টিভ আছো, ইনকাম ট্যাক্স লেস করবো আগে, নেট প্রফিট লস করে দিস। নেট লস কত টাকা, 27,590, ব্র্যাকেটে লিখবে এটা। আরেকটার সঙ্গে করে দাও নেট লস বলে ইনকাম ট্যাক্স, কত ইনকাম ট্যাক্স, 22,000, কমই আছে, মাইনাস করে হলো না, ক্যাপিটাল লোকের অনেক আছে, অসুবিধা হবে না, অ্যাবজর্ব অ্যাবজর্ব করে নেবে। 5,39,910, 910 ডান। দেখো মিলছে কি, ঠিক করলে মিলবে, না হলে গন্ডগোল হবে। আমার ডেবিট সাইডে আসছে, মানে লাইবিলিটি সাইডে আসছে তোমার 5,77,410, 410 ডেবিট সাইডে দেখে নাও। কংগ্রাচুলেশন, এই খুশিতে সই করে একবার ডান্স করবে। ডান। ওয়ার্কিং আওয়ারটা আছে ছোটবেলার মতো নেই, একটু বাড়ছে, আস্তে আস্তে ওয়ার্কিং আওয়ারটা আরো বাড়বে।
একদম। এতটা পার্ট ক্লিয়ার? কারোর কোনো সমস্যা? রেস্ট নেবেন আর একটা কোশ্চেন করবেন। ঠিক আছে, এই ভিডিওটা এই কোশ্চেনটাই থাক, এর পরের ভিডিও অন্য কোশ্চেন আলোচনা করবে। তো থ্যাংক ইউ সো মাচ, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।